বাড়ি ওই একই জায়গা তো একই জায়গায়। হ্যাঁ তো আপনিও এরকম বেড়ায় হ্যাঁ? হ্যাঁ তো আপনার বাড়ি ঘর নাই আপনার? আমার বাবা ওই টিনের দেওয়ালের বাড়ি আসতে পড়ে গেছে, বন্যার পানি নিয়ে পড়ে গেছে। আচ্ছা পড়ে যায় ওই তিনটে বেড়া দিয়ে ঘর দিয়েও ঠিক থাকি, বড় এক বেটা শহর তোমার দেখান জোয়ান বিছনা পেশাব পায়খানা করে প্রতিদিন ন্যাংরা প্রতিবন্ধী। সাল সাল করে কত কিনে দিচ্ছে বাবা। তো এমনি এখন প্রতিবন্ধী বলতে কিরকম মানে? মানে ওই বিছনাটি পেশাব পায়খানা সব বিছনাটি আপনাকে আপনাকে ওগুলা পরিষ্কার করা লাগে? হ্যাঁ পেঁয়াজ থেকে খাওয়া পড়া সব। তো একটাই ছেলে? না পরে এক ছেলে আছে ছোটো, ছোট মেয়ে? মেয়ে দিয়ে দিচ্ছে। মেয়ে বিয়ে দিয়েছেন, ভালো আছে? ভালো মানে আমার বাড়িতে এত যুগ দিয়ে দিয়ে হিনে আমার বাড়িতে থাকে, খাওয়া না খারাপ খেতে পারে না আমার ছেলে বাড়িতে। ছেলে হোক বা মেয়ে হোক, তারা যদি ভালো থাকে তাহলে বাপ মায়ের মনে একটা শান্তি থাকে। সেই জন্যই বললাম যে ভালো আছে কিন্তু। আছে এখন আল্লাহ যেভাবে আছে ওরাই ভালো আছে বাবা। তো এখন মেয়ে কোথায় থাকে? এখন আমার বাড়িতে একটা একটা বাড়ি চলে এই জামাই জামাই দিদি বিদেশ। ও, তো তাহলে তো মেয়ের ভালো থাকারই কথা। ভালো ভালোই থাকে, খাওয়ার জন্য না থাকা পারে ওই না। জন্যই মানে আপনার বাড়িতে এসে থাকে। হ্যাঁ। ও, তো আপনার এই ছেলে প্রতিবন্ধী কতদিন থেকে? হওয়ার থেকে 24-25 বছর বয়স। এতদিন থেকে আপনি এইভাবে ইয়া করছেন, চালাচ্ছেন। আপনার জমা জমি নাই বাবা কিছু? না বাবা কিছু নেই। ওই কোনো রকম ভাবে বাড়িটা আইলো। হ্যাঁ। তো যাক, অনেক কথা শুনলাম। বিষয় হলো একটা প্রতিবন্ধী মানুষ পালন করা যে কত কষ্ট সেটা আপনি বুঝেন। তো ধরেন এটা একটু নিয়ে